হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই দেখো, আমার যে 3 দিন জ্বর হয়েছিল, বাপের বাড়ি থেকে ঘুরে এসেই আমি বিছানায় পড়েছিলাম। এসেছি বাপের বাড়ি থেকেই, গলাটা ব্যথা করছিল। তো তখন অতটা খেয়াল করিনি, কেন কি বাপের বাড়িতে আছি আনন্দের মধ্যে, তাই অতটা খেয়াল করিনি যে আমার ভেতরে ভেতরে জ্বর হচ্ছে। তো আমি বাড়িতে এসে গেছি, তখন থেকে আমার শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে, কি বলবো। এত খারাপ লাগছিল। সন্ধ্যের পর থেকে আমি তো এসেছি বাপের বাড়ি থেকে, প্রায় সন্ধে হয়ে গেছে, 5টা বেজে গেছে। ওখান থেকে আমি বেরিয়েছিলাম, তো 12টা হবে। 12টা থেকে বেরিয়েছি, বিকেল, সন্ধে হয়নি, বিকেল 4টা, সাড়ে 4টা বেজে গেছে আমার বাড়িতে আসতে আসতে। কিন্তু তখন এত ক্লান্ত লাগছিল। তারপরে তো রাত্রেবেলা প্রচুর জ্বর, ওষুধ এনে দিল, ওষুধ খেলাম, তবুও জ্বর কমছে না। তারপরে আবার আমাকে ডাক্তার দেখিয়ে এক ভালো ওষুধ নিয়ে আসলাম, নিয়ে এসে খেলাম। আর এত মাথাটা ব্যথা করছিল, এত যন্ত্রণা করছিল, কি বলবো। কিন্তু আমার বড় মেয়ে ছিল বলেই আমাকে এত যত্ন করেছে। আমার বড় মেয়ে ছিল বলেই এই যে আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে। ও এত সুন্দর করে তেল দিয়ে দিচ্ছে, কি বলবো আর। ও আমার মাথাটায় হাত দিয়ে এত সুন্দর করে তেল দিয়ে দিচ্ছে। আর একমাত্র মেয়ে থাকলে পরেই এমন করে আদর যত্ন করে। এইখানে যদি আমার যে মেয়ে যদি না থাকতো, যে ছেলে থাকতো, তাহলে পরে কিন্তু আমাকে এত যত্ন করতো না। ছেলে মানুষ কি, ছেলে মানুষ সংসারে কাজ করবে, করে, অনেক ছেলেরাই করে, না বলবো না। কিন্তু বেশিরভাগ ছেলেরা একটু বড় হয়ে গেলে মা বাবাকে মানে পাত্তা দিতে চায় না, যে মা বাবা কী বলে বলুক। ও বন্ধুবান্ধব নিয়ে নিজের অধীনে থাকতে চায়। অনেক ছেলেরা আছে, কিন্তু অনেক ছেলেরা আছে মা বাবা যা বলে তাই শোনে। সব ছেলেরা যে এমন করে সেটা নয়, কিন্তু মেয়েরা বাড়িতে থাকে, মা বাবা যা বলে শোনে। কেন, মেয়েদের জানে ওরা বাড়িতে থাকে আর মা বাবার সাথে সবসময় গল্প করে, মায়ের সাথে তো সবসময় থাকে, গল্প করে। মেয়েরা একদম মায়ের সাথে বন্ধুর মতন থাকে। তাই এখন আমার শরীর ভালো না, শরীরটা জ্বর এসেছে আমার, তাই আমার মেয়ে এখন আমার মাথার তেল দিয়ে দিচ্ছে। আর আমার শরীরে জ্বর যে না থাকতো জ্বর, তবুও আমি যখনই মাথায় তেল দেবো, বেশি তো তেল দিই না, যখনই মাথায় তেল দেবো তখনই আমার মেয়েকে বলি যে মা, আমার মাথায় একটু তেল দিয়ে দে তো। ও কী সুন্দর করে তেল দিয়ে দেয়, আমার ঘুম পেয়ে যায়। এত সুন্দর করে তেল দিয়ে দিবে, ম্যাসাজ করে দেবে অনেকক্ষণ ধরে। তোমরা তো দেখতেই পারছো আমার মেয়ে আমাকে কতক্ষণ ধরে মালিশ করে দিচ্ছে, মাথা, কপাল। কেন কি আমার মাথা তেল দিয়ে আমার মাথা ব্যথা করছিল, তো আমাকে সুন্দর করে আমাকে তেল দিয়ে দিচ্ছে। ও না, খুব ভালো করে আমাকে তেল দিয়ে দেয়, খুব ভালো লাগে। আমার নিজে দিতে আলসি লাগে, ও যখন তেল দিয়ে দেয় তখনই আমি আমার মাথায় তেলটা ওঠে। তাছাড়া এমনি আমি তেল লাগাতে চাই না। তো আমার মেয়ে এত সুন্দর করে তেল দিয়ে দেয়, আমাকে দেয়। মানে সপ্তাহে 1 সপ্তাহ পর একদিন তেল দিই, তো আমার মেয়ে আমাকে দিয়ে দেয়। আর এখানে এত সুন্দর করে ও আমি বলছি মাথাটা ব্যথা করতেছে, মাথা এদিক ওদিক ইসে করে দে, তাই ও সব কিছু করে দিচ্ছে আমাকে। প্রায় আমাকে 10 মিনিট ধরে আমাকে আমার মাথার মধ্যে তেল দিয়ে সব কিছু সুন্দর করে আমাকে ম্যাসাজ করে দিল মাথাটা। আমার এত ভালো লেগেছিল। একমাত্র মেয়ে, অনেকে বলে না মেয়ে সন্তান, ছেলে নেই, অনেকে এটা বলে, অনেকে বলে যার ছেলে নেই, যার 2 মেয়ে 3টে মেয়ে, অনেকে বলে একটা ছেলে নেই, 3টা মেয়ে কী করে বিয়ে দেবে, গরিব মানুষ। কিন্তু সেটা ভুল কথা। মেয়ে মানুষ যদি কষ্ট করে, যদি বাবা মা যদি পড়াশোনা শেখাতে পারে, তাহলে পরে মেয়ে মানুষের কর্মের অভাব থাকে না। কেন কি, মেয়ে মানুষ পড়াশোনা করে আর ছেলেদের থেকেও বেশি উপরে পৌঁছে যায়। ছেলেদের থেকেও যাদের আগে পড়াশোনার মাথা আছে, ভালো আছে, গরিব মানুষ, দেখবে তো তাদের মেয়েগুলো কত সুন্দর করে মন দিয়ে পড়াশোনা করে, কত সুন্দর চাকরি করে। কিন্তু সেটা সবাই বোঝে না। সবাই বলে যে মেয়ে মানুষ, সবাই বলতে কি অনেকে বলে। এখন তবুও তো এখন এই কথাগুলো কম শোনা যায়।
আগের দিনে কথাটা শোনা যেত, হ্যাঁ মেয়ের মা, 3টা মেয়ের মা, 2টা মেয়ের মা, মানে দুটো মেয়ে, এমন করে বলে যে একটা ছেলেও জন্ম হলো না, ভবিষ্যতে কি হবে। ভবিষ্যতে আজকাল ওটা কেউ চিন্তা করে না, ছেলে হলো কি মেয়ে হলো। আজকাল মানুষের মা বাবাগুলো চিন্তা করে আমার মেয়েকে কীভাবে কষ্ট করে পড়াশোনা শেখাবো, কীভাবে নিজের পায়ে দাঁড়া করাবো। বিয়ের কথা আজকাল কেউ চিন্তা করে না মেয়েদের। কেন মেয়েদের মানে শিক্ষায় শিক্ষিত করলে পরে মেয়েদের নিজের পায়ে দাঁড়া করালে বিয়ের কথা কেউ ভাবে না। যে আমার মা বাবা যে বলবে যে আমার মেয়ে আছে, আমার মেয়েকে আমি বিয়ে দেবো, এখন সেটা কেউ ভাবে না। এখন সবাই ভাবে আমার মেয়েকে আমি কী করে পড়াশোনা শেখাবো, কত কত অবধি পড়াশোনা করবে, কী নিয়ে পড়াশোনা করবে, তারপরে পড়াশোনা শেষ হলে কী করবে, আমার মেয়ে চাকরি করবে, কোন চাকরি করবে, এগুলো সব মেয়ের বাবা মা ভাবে। এখন আর কেউ আর বিয়ের কথা ভাবে না। কেন কি জানে, মেয়ে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে ছেলের অভাব থাকে না। যে ছেলের বাবা নিজে এসে বলবে তোমার মেয়েকে বিয়ে দেবে আমার ছেলের সাথে, কিন্তু মেয়েকে ওভাবে তৈরি করতে লাগবে। আর আজকাল তো মেয়ে এখন, বর্তমান যুগে মেয়ে এখন খুব কম। একটা আগে যেমন অনেক মেয়ে থাকতো, এখন মানে ছেলেগুলোই বেশিরভাগ দেখছি, ছেলেগুলোর বয়স হয়ে যাচ্ছে, মেয়ে খুঁজে পাচ্ছে না, বলছে তোমার মেয়েকে বিয়ে দেবে। এখন তো দেখছি যে আগে যেমন ডিমান্ড নিয়ে বিয়ে হতো, এখন অনেক জায়গায় মানে এই প্রথাটা উঠে গেছে যে ডিমান্ড মেয়েকে দিয়ে বা ছেলেকে দিয়ে বিয়ে করতে লাগবে। অনেক জায়গায় এখন অনেককে দেখছি, অনেক বাবা মাকে দেখি ছেলে বাবা মাকে ডিমান্ড নেয় না, এমনি মেয়েকে নিয়ে যায়। কিন্তু তারা কী বলবো, তাদের মানে শিক্ষাটা ভালো যে একটা মেয়েকে তারা এমনিতে নিয়ে যাচ্ছে। কিন্তু অনেক অনেক ছেলে বাবা মা আছে মেয়ে দেখতে আসে, কিন্তু না, ওরা হচ্ছে মানে আজকালকার দিনে ভদ্র ভিখারি যাকে বলে। কি ভদ্র ভিখারি মানে দেখতে আসবে একদম ফিটফাট হয়ে, স্মার্ট হয়ে, বাড়িতে বলবে কিচ্ছু নেব না, এসে বলবে কিচ্ছু নেব না, কিন্তু ফোনের মধ্যে বলবে আমার এটা লাগবে ওটা লাগবে। কিন্তু আজকাল কেউ মানে ভয় পায় না। আর একটা মেয়ে যদি শিক্ষিত পড়াশোনা থাকে, সে তো ডাইরেক্ট বলে দেবে যে আপনার ছেলের মধ্যে এমন কী আছে যে আমার বাবা মা এত টাকা খরচা করে আমাকে বিয়ে দেবে, আর আপনাদের এত টাকা দেবে। আজকাল সব মেয়েরাই শিক্ষিত, ভালো, সবাই মানে ভালো করে পড়াশোনা করছে। আজকাল বিয়ের কথা কেউ ভাবে না। আর যারা বিয়ের কথা ভাবে, এই যে 15-16 বছরে পালিয়ে বিয়ে করছে, তাদের তো অবস্থা দেখছই, 1-2 বছর পর লাস্টে বাপের বাড়িতে এসে পড়ে থাকছে। কেন, তারপরে ডিভোর্সে যাচ্ছে। এই জন্য বলছি, যাদের কম বয়স তারা কোনোদিনও এই পথটা বেছে নিও না, কম বয়সে বিয়ে করো না। কেন কি, তোমরা কি নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করো। কেন আজকালকার ছেলেরাও যেমন 21 বছর না হতে বিয়ে করে নেয়, লাস্টে এসে 1 বছর 6 মাস সংসার করে তারপরে ঝগড়া অশান্তি, নিজেদের মধ্যে মারামারি, এগুলোই করতে করতেই মানে তারপরে ডিভোর্স হয়ে যায়। তা মেয়েটারও জীবন নষ্ট, ছেলেটারও জীবন নষ্ট। এর থেকে ভালো আগে নিজেদের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়েটা করো, নিজের পছন্দে বিয়ে করো। হ্যাঁ, তোমার একটা মেয়ে পছন্দ বা একটা ছেলে পছন্দ, বাড়িতে বলো, বাড়ি থেকে তোমাকে বলবে আগে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করো। আজকাল তো কোনো বাবা মা তো বাধা দেয় না যে আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করলো, আমি তাকে বিয়ে দেবো না। আজকাল কোনো মা বাবা না বলে না, সবাই বলে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করো। কিন্তু কিছু কিছু আছে 15-16 বছর হতে হতে পালিয়ে যায়, কিন্তু তারপরে 1 বছর না হতে হতে বাচ্চা হয়ে যায়, তাদের জীবনটা একদম শেষ। এই জন্য নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে সংসারের দিকে এগিয়ে যাও, সব থেকে এটা ভালো। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু আমাকে বলবে, আর সবাই লাইক কমেন্ট করবে, দেখবো সবাই তোমরা কি কমেন্ট করছো। আমাকে কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। তোমরা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো, কমেন্টগুলো পড়ি, আমার সত্যি খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো। তো তোমরা সবাই কমেন্ট করো, আমি দেখব তোমাদের কমেন্টগুলো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার তোমাদের ভালোবাসায় আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত থাকলো। তোমরা সবাই ভালো থেকো,
সুস্থ থেকো। আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের সবার পাশে থাকবো। টাটা।